আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ভিডিওর টপিকটা হবে যে টাইগার মুরগি সম্পর্কে। আসলে আমিও এত কিছু জানি তা কিন্তু না, আমিও যা জানি তাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা টাইগার মুরগির ডিম আছে কতগুলা। এগুলো হচ্ছে যে আমাদের পাশের একটা বাড়ি থেকে আমি সংগ্রহ করেছি। এখানে ডিম আছে টোটাল 100 পিস। এই প্রতি পিসের দাম নিচ্ছে আমার থেকে 20 টাকা করে। আপনারাও যদি নিতে চান তাহলে নিতে পারেন এখান থেকে। আর আমরা এগুলা এখানে বসাবো ট্রের মধ্যে, ইনকুবেটারেও দেব, সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমিও এবার মতো প্রথম দিচ্ছি ইনকুবেটারে টাইগার মুরগির ডিম, এর আগে কখনো দেওয়া হয় নাই। তো দেখি কি করা যায়। এখানে কিছু ডিমের মধ্যে সমস্যা থাকে, যেমন দেখেন এই ডিমগুলো অনেক ছোট সাইজে। এটা আর এটা 3-4টা ডিম আসলে অনেক ছোট। এই গিয়া থেকে যদি বাচ্চা বেরও হয় তখনও অনেক দুর্বল বাচ্চাই বের হবে। গ্রেটের বাচ্চা এই ডিম থেকে কখনো আসবে না। এখানে দেখতে পাচ্ছেন ডিমগুলো সাইজে আসলে অনেক ছোট এগুলো দেখেন। আর এখান থেকে এগুলো হচ্ছে অনেক বড়, আর এটা অনেক ছোট সাইজে। সেজন্য এই ডিমগুলো না নেওয়ার চেষ্টা করবেন আপনারা। যদি ডিম নেন, যদি দেখে শুনে নেন তাহলে এগুলো না নেওয়ার চেষ্টাই করবেন। এই এই বড় বড় ডিমগুলো নেবেন, এখান থেকে সবগুলা এক রেটের বাচ্চাই আসবে। এই ডিমগুলা থেকে বাচ্চা ফুটতে সময় লাগবে 20 দিন 21 দিনের মতো। তো যদি বাচ্চা ফুটে বের হয় তখন আপনাদেরকে ভিডিও সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কিভাবে বাচ্চাকে ব্রুডিং করতে হয়। আমিও এর আগে কখনো করি না বাচ্চাকে, টাইগার মুরগির বাচ্চা কখনো ব্রুডিং করি না। এগুলো আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হচ্ছে যে নভেম্বর 11 তারিখ, জাস্ট আমরা এখানে 11 তারিখে এটা লিখে দেবো। দু একটা ডিমের মধ্যে লিখে দিলে হবে, একটার মধ্যে হয়, আমরা দুটার মধ্যে দিচ্ছি এখানে। তো এখন এই ডিমগুলো আমরা বসিয়ে দিচ্ছি আমাদের ইনকিউবেটরের মধ্যে। 20 দিন পর দেখা যাক কি হয়, আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো এটার আপডেটটা। 100টা ডিমের মধ্যে কয়টা আমাদের থেকে বাচ্চা পায় আর না পায় আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো।